তাহলে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা দেয়া হয়েছে এই সূত্রটা a প্লাস n/2 মাইনাস f3 গুণন h/কি f এখন n/2 পিছনের বেঞ্চে n/2 n এর মান কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 60। তাহলে 60 কে 2 ভাগ কত? 30। আর h হচ্ছে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর ডিফারেন্স। h টা এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর 100 110 120 কত কত ডিফারেন্স? 10। গুড। তাহলে h এর মান হলো 10। আর fm টা হচ্ছে মিডিয়াম ফ্রিকোয়েন্সি। মিডিয়াম ফ্রিকোয়েন্সি কত আছে এখানে দেখো তো? 16 হচ্ছে fm 16। আর f1 যেটা বের করব সেটা প্রচুরক নির্ণয়ের সময় f1 সমান 16 থেকে 15 বাদ, মানে fm যেটা থাকবে তার থেকে উপরেরটা গণসংখ্যা বাদ। তাহলে 16 থেকে কত বাদ যাচ্ছে? 15 বাদ। ওটা হলো f1। আর f2 এই মিডিয়াম ফ্রিকোয়েন্সি থেকে নিচেরটা বাদ। 16 থেকে কত বাদ? 10 বাদ, 6। আর fc দেখো, fc কি লেখা আছে? 28 না? fc দেখো, যেটা তোমরা মিডিয়াম ফ্রিকোয়েন্সি পাবে সেই সামনেই মধ্যক শ্রেণী, যেটা মধ্যক শ্রেণীর উপরের যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর উপরের যোজিত গণসংখ্যা। তাহলে 16 fm, তার সামনে এবারে কত আছে? 44। 44 থেকে কত বাদ? 44 থেকে কত বাদ? 44 এর উপরে কত? 28। fc কত পেলাম? 28। এখন মান বসায় দিলাম। l এর মান 130। l টা কি বলতো? লাস্ট সীমা। যেটা মধ্যক শ্রেণী তার লাস্ট সীমা কত? 130। l এর মান 130। n/2 কত পেয়েছি? 30 মাইনাস fc কত পেয়েছি? 28। h এর মান কত আছে? 10। fm যেটা fm কত পেয়েছি? 16। এখন মানগুলা বসায় দেওয়ার পরে ক্যালকুলেশন করো। 130, 30 থেকে 28 বাদ কত? তাহলে 2 গুণ, এখানে কাটাকাটি করলাম। 5 দুগুণা 10, 8 দুগুণা 16। 5 এর নিচে কত? 8। আবার 2 দিয়ে কাটলাম। 2 এর থেকে 2, 4 দুগুণা 8। 130 যোগ কত হবে? 5 এর নিচে কত বলো? 5 এর নিচে 4। 130 যোগ 5 কে যদি 4 ভাগ করি, 4 দিয়ে ভাগ দাও 5 কে। 4 একে 4, 1 দশমিক নিলাম 0। 4 দুগুণা কত? 8। নামলো কত? 10 থেকে 8 বাদ 2। দশমিকের জন্য কত? 0। 4 5 কত? 20 না? তাহলে কত আসলো ভাগ দিয়ে বলো দেখি? 1.25। 1.25। তাহলে 130 আর 1, 100 কত? 31 দশমিক কত? 25। এটা কি পেলাম বলো তো দেখি? নির্ণয় কি? মধ্যক 131 দশমিক কত? 25।